আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো সিদ্রা ব্যাংক নিয়ে। আপনারা জেনে খুশি হবেন, অলরেডি কাতারে তাদের নিজস্ব ব্যাংক ক্রিয়েট করেছে। আর তাদের ব্যাংকের যে কয়েনটা সিদ্রা কয়েন অলরেডি আমরা মাইনিং করতে পারছি। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই সিদ্রা ব্যাংকটা কেমন মাইনিং প্রজেক্ট, এখানে কি মাইনিং করা আমাদের কন্টিনিউ করা কি ঠিক হবে নাকি এটা ফেক প্রজেক্ট। তো আমি আপনাদেরকে 100% ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি এটা কোনো ফেক প্রজেক্ট না। আর এটা একটা ইসলামিক কয়েন যেটা আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আর অনেকেই জিজ্ঞেস করছেন যারা হিন্দু ভাইরা আছেন বা অন্য ধর্মের যারা যারা আছেন তারা কি এখানে কাজ করতে পারবেন কিনা। অবভিয়াসলি আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা ইসলামিক কয়েন, বাট এখানে এই কয়েনটা আমরা সবাই ইউজ করতে পারবো। তো অলরেডি যারা যারা এখানে মাইনিং করতেছেন তারা কন্টিনিউ করতে থাকেন, কিন্তু নতুন অ্যাকাউন্ট যারা খুলতে যাচ্ছেন তাদের জন্য একটু সমস্যা ফেস হচ্ছে। আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনার জিমেল আইডিটা দিবেন, তারপরে ভেরিফাই কোডটা অনেক সময় আসতেছে অনেক সময় আসছে না। তো দুই একবার ট্রাই করবেন, জিমেলটা চেঞ্জ করে ট্রাই করবেন, চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবেন। যদি কোডটা আসে কোডটা বসিয়ে তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনি লগ ইন করে মাইনিংটা স্টার্ট করে দিবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্টটা খুলতে একটু প্রবলেম হচ্ছে নতুন অবস্থাতে, তারপরেও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই সিদ্রা ব্যাংকের যে অ্যাকাউন্ট খোলার রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আপনারা যারা নতুন আছেন তারা এখান থেকে অ্যাকাউন্টটা খুলে মাইনিংটা স্টার্ট করে দেন। আচ্ছা, তো এই যে সিদ্রা ব্যাংক এটা কিন্তু প্রথম জেনারেশনের যে কেওয়াইসি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার কিন্তু আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রথম জেনারেশন কেওয়াইসি যেটা আছে সেটা কিভাবে করতে হয়। আচ্ছা, প্রথম জেনারেশনে কেওয়াইসি হওয়ার পরে আমাদের কিন্তু পরবর্তীতে আরেকটা কেওয়াইসি আসবে, অথবা নেক্সট কেওয়াইসি আসার আগে আমাদেরকে নোটিশ করবে যে আপনারা এই এই জিনিসগুলো প্রস্তুত রাখেন, তারপরে আপনি এই কয়েনটা উইথড্র করতে পারবেন। এখন উইথড্রোর ব্যাপারে যখন কথা বলেই ফেললাম, উইথড্রো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা সিদ্রা ব্যাংক থেকে এই বছরের লাস্টের দিকে অথবা সামনে বছরের প্রথম দিকে টাকাটা তুলে নিতে পারবো, মানে প্রথম কোয়ার্টারে টাকাটা তুলে নিতে পারবো বা এক্সচেঞ্জ করে নিতে পারবো। যেমন আমরা গত মাইনিং সেক্টর থেকে বা আগের যে মাইনিং সেক্টর থেকে পেয়েছি ঠিক ওই রকম টাইমেই কিন্তু ওই রকম সিস্টেমে মাইনিং থেকে আমরা টাকাগুলো তুলে নিতে পারবো। তো এই সিদ্রা ব্যাংকটা কেউ অবহেলা করেন না বর্তমান অবস্থাতে, কারণ এখন থেকেও যদি আপনি মাইনিংটা স্টার্ট করেন, যদি আপনি 8 থেকে 10 মাস হাতে সময় পান বা 7 থেকে 8 মাস হাতে সময় পান, তাহলেও কিন্তু হিউজ পরিমাণ কালেক্ট করে রাখতে পারবেন। আর সিদ্রা ব্যাংক এটা নিয়ে তেমন কিছু বলার নাই, এটা আসলেই অনেক দারুণ প্রজেক্ট। তারা ব্যাংক যখন লঞ্চ করেছে তাদের ব্যাংকের যে কয়েনগুলো সেটা আমরা মাইনিং করতে পারছি, তার মানে পরবর্তীতে এইটা কিন্তু ভাঙিয়ে হিউজ পরিমাণ টাকা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবো। এবং এক একটা কয়েনের দামও কিন্তু ভালো পরিমাণ হওয়ার কথা আছে। আমি কিছু পোস্টে দেখেছি যে $500 হচ্ছে বা $200 $250 এরকম হচ্ছে। তবে আমার আইডিয়া মোতাবেক এটা 50 সেন্ট থেকে $50 কাছাকাছি একটা অ্যামাউন্ট হবে, আমরা তুলতে পারবো। আর লিস্ট হওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো 10 সেন্টেও লিস্ট হতে পারে আর 50 সেন্টেও লিস্ট হতে পারে, সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে। তবে লিস্ট হওয়াটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে লিস্ট হওয়ার পরে একটা স্টেবল দাম যখন আসবে, মানে ওইটার বেশি যাচ্ছে না বা ওইটার থেকে বেশি নিচে নামতেছে না, এরকম একটা দাম যখন আসবে তখন কিন্তু আমাদের কয়েনগুলো সেল করতে পারবো। তো অলরেডি যারা মাইনিং করতেছেন তারা কেওয়াইসিটা কমপ্লিট করে রাখেন এবং তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন এটাই দিব যে আমি যখন প্রথম ভিডিওটা মেক করেছি ওই টাইম থেকে আপনারা করতেছেন বলে আপনাদের কয়েনগুলো অনেকগুলো জমে ফেলছেন। তো আমি যেগুলো মাইনিং সাইটে ভিডিও দিব আশা করি সবগুলোতে কাজ করবেন। আমি কিন্তু হিউজ পরিমাণ দিই না, অল্প কয়েকটা দিই যেগুলো আপনাদের আসলেই কাজের, সেগুলো নিয়েই কিন্তু আমি কথা বলি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।